চাচা, অনেকদিন পর মাঠ পুকুরে আসলাম, আর আসার পর কিন্তু ভালো লাগছে। কেন? এই যে দেখো কত সুন্দর পরিবেশ, এই যে গরুর গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে, মেঠো পথ দিয়ে। এই দেখাটা কিন্তু বড্ড ভার ইদানিং, কি বলো, তাই না? আমাদের কাছে বেশ ইউনিক, কারণ অনেক দিন ধরে আমরা মিস করি এমন পরিবেশ। আর এটা হলো কুড়ির মাঠ, কি বলে, কুড়ির মাঠ না? হুম। তাই এইখানে কি ছিল বলো তো? এখানে কি ছিল? একটা এখানে মেশিন ছিল, বাগান ছিল, আগে সুন্দর ছিল জায়গাটা। এখন হ্যাঁ, রাইট, ফাঁকা ফাঁকা জায়গাটা হয়ে গেছে। সুন্দর ছিল। ওই দেখুন ওই দিক থেকে গরুর গাড়ি আসছে, আর এটা হলো মাঠ। এখন তো আপনাদের সব একটু আরো ফাঁকা হয়ে গেছে। ক্লিয়ারলি দেখাই। এই যে কি সুন্দর, তাই না? এর কি মানে টেম্পোরারি রোড নাকি, এই যে না, মাঠের এটা মাঝখানে? মাঠের রাস্তা। মাঠের রাস্তা, তাই না? মাঠের রাস্তাটা এখন বড় হয়ে গেছে। পাওয়ার টিলার দিয়ে তোলে না নাকি? পাওয়ার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চিরচেনা সেই গ্রাম বাংলার প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে, আরো বেশি বিমোহিত করে এমন দৃশ্য দেখতে পাচ্ছেন। কত সুন্দর মেঠো পথ দিয়ে চলে যাচ্ছে গরুর গাড়ি ধান বোঝাই করে নিয়ে। আর এই যে আমরা একটু এখন কিন্তু সকাল, আমরা আসলাম, আমার এই যে চাচা নায়কের মতো দাঁড়িয়ে আছে, তার লোকটা একটু দেখাই। কি পরছো তুমি? এটা ওয়ান টাইম স্যান্ডেল, হুম। ওয়ান টাইম স্যান্ডেল পরে দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। আর এই জায়গাটার নাম কি বলো? জায়গাটার নাম কি? এটা মাঠের পুকুর। মাঠের পুকুর, মাঠ পুকুর। আমরা এই জায়গাটা ভীষণভাবে মিস করি, কারণ এই জায়গাতে আমরা একসময় প্রচুর আড্ডা দিতাম। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চাচার বাসায় চলে গেছি, ডেকে নিয়ে এদিকে আসলাম, বেশ ভালো লাগছে। কিন্তু রোদ কিন্তু প্রচুর কষ্ট দিচ্ছে একটু, মানে ওয়েদারটা অনেক অনেক তাপমাত্রা, বেশি অনেক তাপমাত্রা। এখন কত তাপমাত্রা। চলতেছে? কত ডিগ্রি এখানে সেলসিয়াস? 41 42। 41 42 ডিগ্রি সেলসিয়াস, আর ওঠানামা করে মেবি, তাই হ্যাঁ, না? তারপরেও ওঠানামা ভালো লাগে কি কারণে? কারণ গ্রামে গাছপালা কিছুদিন অনেক আগে বেশি। 43 ছিল। গ্রামে গাছপালা অনেক বেশি, এই কারণে একটু ভালো লাগার বিষয় আছে। এই যেমন এখন আমরা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি, আর ওই যে মাঠ, মাঠে কিন্তু প্রচণ্ড রোদ। তো ঢাকাতে থাকতে থাকতে, আমরা এসির ভিতর থাকতে থাকতে গ্রামের এই গরম কেমন লাগছে বলো? গ্রামে গরম, প্রচন্ড গরম। গরম বলতে গরমে কিন্তু চলো আমরা শান্তিও একটু আছে। হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। কোন দিকে যাবো একটু দেখাই মানুষকে, একটু গ্রামে কিন্তু গ্রামের পরিবেশ। গ্রামে কিন্তু শান্তিও আছে, আমাদের যেমন গ্রামটা কিন্তু আসলে ছবির মতো সুন্দর, এটা আপনাদের মানতেই হবে। আমাদের এই গ্রামের নাম তালসার, আর এটা ঝিনাইদহ জেলার ভিতর মহেশপুর উপজেলার তালসার গ্রাম। হ্যাঁ, তালসার গ্রামটা আসলে এক নামে চেনা। আমাদের গ্রামের সবচেয়ে গ্রামে জনপ্রিয় কিন্তু একটা বিষয় ছিল গরুর হাট, এই যেটা যে এখন আর সেই নেই। বেল গাছ ছিল, মনে আছে? গরু এইখানে এই যে বেলগাছ, বেলগাছ কেটে ফেলা হয়েছে, আমরা অনেক বেলটেল খাইতাম নাকি। হুম, এই যে, এখানে কিন্তু অনেক এই সুন্দর যে ছিল এই দেখুন, জায়গাটা আগে। এই বিষয়টা কিন্তু আরো বেশি ইমপ্রেসিভ। এইখানে একটা এই যে ঘর, মানুষ থাকে, এখানে মানুষ থাকে না? হুম। মানুষ থাকে। আর এই জায়গা দেখুন, নেই তো, ওটা জায়গা টেম্পোরারি দিয়েছে রোড ওনার। নাকি, আগে তো এমন রাস্তা ছিল না। দেখুন এই যে মাটির রাস্তা রাস্তা, করে দিয়েছে। ওই যে দেখুন চলছে গাড়ি, আর গাড়িটা আসছে, এটা পাওয়ার টিলার, পাওয়ার টিলার করে ধান এদিকে তোলা আসো, হচ্ছে। এদিকে যাই, এদিকে যাই, আমরা এদিকে যাই। চলো আমরা যাই একটু ঘুরে আসি। মাঠটা দেখি, হ্যাঁ এদিকে দেখি। বন্ধুরা, গ্রামে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার মনে চাই গ্রামেই থেকে যাই, কারণ আমি গ্রামের ছেলে। শহরের ওই যান্ত্রিকতার মধ্যে আমার মোটেও ভালো লাগে না। আর গ্রামে থাকার এটা অনেক বড় একটা নেয়ামত। আপনারা যারা গ্রামে আছেন তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারেন না, যখন বাইরে যাবেন তখন এর মর্মটা বুঝতে পারবেন, যে নিজের গ্রামে থাকা এটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, বা কতটা ভালো ধানগুলোতে লাগার ধানটা বিষয়। এই যে ধান ধান কাটতেছে, ধান কাটা দেখো। আমরা একটু ধান কাটা দেখাই। আর এই ভিডিওটা কোনো উদ্দেশ্য করে নাই, একদম আনস্ক্রিপ্টেড। আমরা মন চাইলো ভিডিওটা বানাই। হ্যাঁ, গ্রামের পরিবেশ তুলে ধরা হচ্ছে। গ্রামের পরিবেশটা তুলে ধরছি। এই যে দেখুন, এখানে এই যে পাওয়ার টিলারে করে ধান আনছে। হ্যাঁ, তো সারা মাঠ ধান এখন। এখন সারা মাঠে ধান কাটতেছে, এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে। ওই কিছুদিন কে পর আরো ভালো উনি? লাগবে কে? যখন। ওনার সাথে কথা বলে আসো। না, অনেক তো কাজ করতেছে, কাজ করতে করতে কথা বলবে। কি বলবে। পরিচিত কেউ? হ্যাঁ, পরিচিত, ওই যে মাছ পাড়া। তো কথা বলো। আমি তো কথা বলি না, তারপরে তুমি বলতে পারো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা? আমরা চলে আসলাম মাঠ দেখতে। ফয়সাল ভাই তো মেলা গান কিনে ফেলাইছো। আমরা একটু ভিডিও করছি। ভালো আছেন তো? একাই কাটছেন নাকি? ধান এটা এত বড় বড়, আমরা এত বড় বড় কেন? ধানের মাছ দিয়ে চলে যাই, যেন ধানে টানে পান না লাগে। এই যে গরমের ভিতর ধান কাটছেন, কষ্ট তো হয় নাকি? কষ্ট
খুবই সুন্দর কিন্তু গ্রামের এই যে পরিবেশ। হ্যাঁ, এত বড় ধান, এই ধানের নাম কি ভাই? যাই হোক, আপনার ধান কাটাটা আমরা একটু নিয়ে নিলাম ভিডিওতে। ধান কি গাড়িতে করে নিয়ে যাবেন? চলো, ওনার অনেক কাজ করছে, আমরা আর বিরক্ত না করি। আমরা ভিডিওটা 5 মিনিট হয়ে গেছে অলরেডি। আপনাদের এই যে মাঠের ভিতরে অনেক বকবক করলাম, সে সাথে দেখিয়ে দিলাম আমাদের মাঠটা। ছোট্ট একটা ভিডিও, অনেক কিছু শেয়ার করলাম, কথা বললাম। অবশ্যই সাথে থাকবেন, আর দেখা যাক আরও কিছু করা যায় কিনা। তুমি কবে ঢাকা থেকে ঢাকায় ব্যাক করবা কবে? ইনশাল্লাহ কালকে। এদিকে তাকাও। কালকে তোমার এই মৃদু চেহারাটা দেখেই আমি এই ভিডিওটা এন্ডিং করছি। সো একটা টাটা দিয়ে দাও কিউট ভাবে। টাটা। আর একটা Bye কথা, bye. চাচা কিন্তু বিবাহিত, কেউ ক্রাশ ট্রাশ খাবেন না। বিয়ের প্রস্তাব যদি দিতে চান আমাকে দিতে পারেন, আমার দিকে একটু নজর দিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ টাটা, নেক্সট টাইম, bye. আল্লাহ হাফেজ।